কি অবস্থা আবেগপ্রবল মোশাররফ করিমের বাঙালি ক্রিকেট প্রেমী দর্শক। আজকে যদি শ্রীলঙ্কার জায়গায় যদি বাংলাদেশ হইতো, তাহলে আপনারা যে কি করতেন আর কি করতেন, সোশ্যাল মিডিয়াটা ইউজ করে কোন পর্যন্ত এই প্লেয়ারকে নিয়ে যাইতেন, যেটা আসলে বলার কোনো ভাষা আপনারাও রাখেন না, আমিও রাখি না। বাংলাদেশে বর্তমানে যে ভরাডুবি অবস্থা, এই অবস্থায় যদি এই মানে শ্রীলঙ্কার অবস্থানে যদি বাঙালি এই সিচুয়েশনে থাকতো, তাইলে যে আপনারা কি করতেন। আর কিছু কিছু 12 কন্টেন্ট ক্রিয়েটর আছে, এরা যে কি করতো, রাত বিরেতে বাইরে যেত আর আয়া কইতে এ বেটা এই তোরা এটা কর এটা কর এটা কর, কত কিছু কত অ্যাডভাইস দিত। ভাই, আজকে যে ম্যাচটা খেলা হয়েছে, শ্রীলঙ্কা 77 রানে প্যাকেট হয়ে গেছিল। এইখানে ম্যাচটা নিউ ইয়র্কের যেটা ভাসমান স্টেডিয়াম, যে স্টেডিয়াম কি করছে মানে ওই কন্টেনার এই লোহা লক্কর দিয়ে বানাইছে, যেটা বিশ্বকাপ শেষ হলে আবার উঠায় নিব। এইখানের পিচ কন্ডিশন আমি বিগত একটা ভিডিওতে বলছিলাম যে এইখানে পিচ কন্ডিশন খুবই খারাপ। আমি বলছিলাম যে 170+ হইলে শিওর ম্যাচ জিতা। আর যখন টসে জিতে শ্রীলঙ্কা ব্যাট নিচে 2 ওভার ব্যাট বল দেখছি যে বল পড়া গুলির মতো, আর বলের যে কন্ডিশন দেখলাম, এইখানে আসলে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট খুব ভালো করে জানতো যে এটা স্লো পিচ, বল ব্যাটে কমাইব, কোন রকম টাইনা টুইনা 140 বা 50 140-50+ করা পারলে এই ম্যাচটা তাদের মোটামুটি 90% তাদের আয়ত্ত থাকতো। এইখানে দেখেন যে আসলে আপনারা শ্রীলঙ্কার প্লেয়ারদের কি বলবেন, তারা পারে নাই, সব এক লগে বিপর্যয় হয়েছে। এত সুন্দর সুন্দর ব্যাটিং, আসলে এখানে পিচের দোষ। আমরা সব সময় বাঙালি, আমার কাছে কেন জানি মনে হয় যে ইন্ডিয়ার পরেই আমাদের অবস্থান। আমরা সব সময় এটা নিয়ে আবেগ নিয়ে বেশি কথা বলি। আর কিছু আঙ্গারি নিউজ রিপোর্টার আর কিছু 12 কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা না বুঝে চিল্লায় খায় বেশি, বুঝে কম, চিল্লায় বেশি। ক্রিকেট খেলার সবকিছু হলো পিচের উপরে ডিপেন্ড করে। আপনি দেখেন মুম্বাইয়ের মাঠে যদি আমাকে দলিপাড়া, আহালিয়া বা আশেপাশের প্লেয়ারও ব্যাট করতে নামে, এরাও 20 ওভারে খেললে 160-65-70 রিল্যাক্সে করতে পারবে। আর এই মিরপুরের যে গণ্যমান্য জঘন্য পিচ, এই পিচে আপনার 150 মানে রিল্যাক্সে ম্যাচ জিতা। আর বাংলাদেশ এই আমেরিকার সাথে যে তাদের মাঠে সিরিজটা খেলছে, এই পিচটাও খুব স্লোই ছিল। বাংলাদেশের এমনি ফর্ম নাই। আর আরেকটা কথা দিল, বাংলাদেশও খুব ভালো করে জানতো যে পিচটা খুব খারাপ, আমরা এত করে আটকাইতে পারবো। কিন্তু আছে না যে ওই ম্যাচটা একটু গাতার দিকে পরিচিত, আমরা একটু টাইনা তুলবো, এই টাইনা তোলার মতো অবস্থানে তারা ওই বিপদগ্রস্ত মানে নিচে অবস্থা পড়ে যাওয়া অবস্থায় তারা একটা ম্যাচ টাইনা তুলবো উপরের দিকে, এরকম শক্তি সামর্থ্য বাংলাদেশের নাই। আর আমি আরেকটা কথা বারবার বলি, সেটা হলো বাঙালির শক্তি সামর্থ্যের চেয়ে আমাদের চাহিদাটা বেশি। আমরা আমাদের চাহিদাটা কমাই দিই। আমগো মানে আমি সবার কথাই বলি যে আপনাদের কেন এত ঠেকা যে আপনারা কাজ কাম বাদ দিয়া সময় নষ্ট করে আপনারা টিভির সামনে বসে খেলা দেখবেন আর আপনারা গালিগালাজ করবেন। আপনারা খেলা দেখেন না, বাঙালির খেলা আপনারা দেখেন না। আপনাদের কেউ বলে নাই যে বাংলাদেশে সময় নষ্ট করে বাংলাদেশে খেলা দেন আর গালিগালাজ করেন, দরকার নেই। আর একটা প্লেয়ার, এক টিমে 11 জন প্লেয়ার থাকলে যে 11 জনই ভালো করবে এটা কোনো মানে নেই। 5টা বলারের মধ্যে একটা মাইর খাইবে, এটা স্বাভাবিক। আর 6টা ব্যাটিং এর মধ্যে 2-1টা যে 0 মারুক, 8-10 করবো, এটা স্বাভাবিক। কিন্তু বাঙালির অবস্থা বর্তমানে এতটাই খারাপ। এক হিসেবে তাদের ফর্ম নাই, আরেক হিসেবে তারা যে লাস্ট 2টা সিরিজ খেলছে, 2টা সিরিজই বোলিং পিচে খেলা হয়েছে। এইখানে আসলে আর আরেকটা জিনিস ধরা পড়ছে, সেটা হলো কি, বাঙালি বল ছাড়ার তারা আগেই চিন্তা করে যে এটা বলটা ডিফেন্স করতে হবে বা সিঙ্গেল দিয়ে দিব, টোক্কা মারতে হইব। এরকমই যতটুকু আমি দেখলাম, এরা আসলে যে আছে না যে একটা শর্ট বল পাইছি শক্তি দিয়ে 6 মারমু, এই শক্তি আসলে বাঙালির আমি দেখি নাই। আমি না, আপনারা কেউই দেখেন না। আমার কথা বলার মূল টপিক ছিল এখানে যে শ্রীলঙ্কার জায়গায় যদি আজকে বাঙালি থাকতো, আপনারা কি করতেন। আর বিগত এই জিম্বাবু আর হইলো আমেরিকার সিরিজে আপনারা যে কি পরিমাণ বাঙালিরা গালিগালাজ করছেন, কি পরিমাণ বাজে কথা বলছেন, এটা আসলে বলার কোনো ভাষাই রাখে না। আর আপনারা যে কি সোনার সাপোর্টার,
এটা আসলে সোনার মানে গোল্ডেনের। আপনারা যে কি গোল্ডেনের সাপোর্টার, এটা আসলে আপনারা খুব ভালো জানেন, আমরাও ভালো জানি। সস্তা ইন্টারনেট পাইছেন, আয়া মন মতো ইচ্ছা মতো দুইয়া গালি গালাজ করে যান, মানে ভিউএলে রুপিয়া পান, ওই চিন্তা করে মনে করেন যে মনে যায় তাই করে দিন। কিছু সস্তা কন্টেন্ট ক্রিয়েটর আর কিছু 1200 সাংবাদিক আছে ভাই, কিছু করার নাই। শেষ কথা হইলো ক্রিকেট গোল বল যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, এই কথাটা আমি বারবার বলি। আমি আরেকটা কথা বলি, সেটা হইলো ক্রিকেট খেলা পুরোটাই ডিপেন্ড করে পিচের উপরে। পিচের উপর ভিত্তি করে ক্রিকেট খেলা হয়। ক্রিকেট খেলা করছো ব্যাটে বলে বা আপনারা আমার মুখের উপর হয় না যে ব্যাটসম্যান নামছে নাইমা 180-70 করে নেবো, মার কাট কাট ছক্কা, এরকম না ভাই। পিচের কন্ডিশন উপরে খেলাটা হয়। আমরা আসলে এই কথাটা আমি বারবার বলি, আবার বলি, সেটা হলো বাঙালির শক্তি সামর্থ্যের চেয়ে আমাদের চাহিদাটা বেশি। আমরা খেলা কম দেই, বাঙালিদেরকে কম গালাগালি করি। আল্লাহ ভালো করছে, বাঙালি আছে কি পরিমাণ পাচ্ছে। আর আরেকটা বিষয় আমি জানি না সঠিক, যে এই নিউ ইয়র্কের মাঠে আসলে বাঙালির কোনো ম্যাচ আছে কিনা, তখন বাঙালির না পা কাঁপবো আর আপনারা ধুমায় গালি গালাজ করবেন। আপনারা বাঙালি আর কিছু পারুক আর না পারুক ভাই, সমালোচনা করাটা একদম নিখুঁত ভাবে পারে।